গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু সারিকাস লাইফস্টাইল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি তো বেশ ভালো আছি। কালকে রাত্রে কি ঝড় বাবারই, ঝড়ে যা ভয় লেগেছে আমার এমনিতেও জানো তো ঝড়ের সময় ভীষণ ভয় লাগে, কারণ ঝড় মানে সবকিছু লন্ডভন্ড তছনছ, আর তার জন্য আমার ঝড়কে খুব ভয় লাগে। আর কালকে রাত্রে এদিকে ঝড়, তার মধ্যে আমাদের আবার পাওয়ার কাট। তার মানে ভাবতে পারছো, পাওয়ার কাট হয়েছে ঠিক আছে, কিন্তু ঝড়, আর ওই ঝড়ের মধ্যে যে পাওয়ার কাট হয়েছে তাতে জানি আমার আরো বেশি ভয় লাগতে শুরু করেছিল। ঠিক মতো সারা রাত ঘুম হয়নি, খালি মনে হচ্ছে কি হচ্ছে, কোথায় কি হচ্ছে এই ভেবে জানো তো সারা রাত ঠিক করে ঘুম হয়নি। কি অবস্থা! আজকে তো সারাদিন বৃষ্টি হবে, এখনো তো বৃষ্টি পড়ে যাচ্ছে, সারাদিন হেভি বৃষ্টি হবে সেটা তো মনে হচ্ছেই। আর যেন আমাদের বিল্ডিং এর যে বাগানটা, সেই বাগানে অশোক ফুলের গাছটা একদম হেলে অন্য বিল্ডিং এর দিকে চলে গেছে। পেঁপে গাছটা পুরো ভেঙে এই দিকে সরে গেছে, আর পেয়ারা গাছ যেটা সেটা হেলে এই দিকে চলে এসেছে। জানি না ওটা ভেঙেছে কিনা, বুঝতে পারছি না। আর আমাদের পাশের বিল্ডিং এ অনেকগুলো গাছ নষ্ট হয়েছে। জানলা থেকে যেটুকু পর্যন্ত মানে যেটুকু দেখা যায় সেইটুকু দেখে তোমাদেরকে বলছি। কি বলবো বলো, ঝড় সত্যি ভীষণ ভয়ের ব্যাপার গো। ঝড় মানেই ভয়, ঝড় মানেই হচ্ছে ভয়ের ব্যাপার। 8টা বাজে। কালকে যেহেতু সারা রাত ভালো করে ঘুম হয়নি, তার জন্য আমি 7:30টার সময় উঠেছি। আজকে অনেকটা দেরি করে ঘুম থেকে উঠেছি। তো দিদি এখনো পর্যন্ত আসেনি, জানি না দিদির কি খবর। দিদিকে একটু পরে ফোন করব, আর একটু দেখে নিয়ে তারপর দিদিকে ফোন করব। আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমি দেখো আমন্ডের খোসা ছাড়িয়েছি। এই যে এখানে 12 পিস আমন্ড রয়েছে, আমাদের 3 জনের 4টে করে 12 পিস আমন্ড রয়েছে। পুরো খোসা ছাড়িয়ে নিলাম। এবার আমি এই আমন্ডটা খাবো, আর পার্থ আর তুতানের জন্য রেখে দেবো আমন্ড। কি অবস্থা গো ওয়েদারের! আর এখন একটা জিনিস ফলো করে দেখেছি, প্রত্যেক বছর একটা করে বড় ঝড় আসছে, প্রত্যেক বছর আসছে একটা করে বড় ঝড়। বৃষ্টি হচ্ছে কিন্তু। দিদি আসবে না, স্বাভাবিক এই ওয়েদারে দিদি আসতে পারবে না। দিদিকে ফোন করলাম, তো দিদিকে ফোন করার পর আমি বাসন মেজে নিলাম। সব বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে, এবার ঘর মুছবো। কিন্তু তার আগে এই যে নিচে ব্যালকনিতে যে সেরামিকের টবগুলো কালকে আমি ঝড়ের জন্য নামিয়ে রেখেছিলাম, এগুলো এবার ওপরে তুলে দিয়ে তারপরে ঘর ঝাড় দিয়ে ঘর মুছতে হবে। কালকে ঝড়ের জন্য জানো তো সেরামিকের টবগুলো সব আমি নিচে নামিয়ে রেখেছিলাম, যদি পড়ে বাই চান্স ফেটে যায় তার জন্য। তো এখন এই টবগুলোকে সব ওপরে তুলে দেবো। এই যে টবগুলো নিচে নামানো রয়েছে, এবার এগুলোকে ওপরে তুলে দিই। এই দেখো টবগুলোকে ওপরে তুলে দিলাম। এই যে এবার আমি ঘর ঝাড় দিয়ে ঘর মুছবো। এখন কটা বাজে জানো? এখন 9:10 বাজে। চা নিয়ে বসলাম, মর্নিং টি আজকে 9:10 আমি খাচ্ছি। অ্যাকচুয়ালি দিদি তো আসলো না, আসলে এই ওয়েদারে আসতে পারবেও না। তো আমি বাসন মাজলাম, ঘর মুছলাম, তারপরে যে টুকিটাকি কাজ থাকে মানে ডাস্টিং করা, সেই সব কমপ্লিট করে পার্থকে ওই মেথি আর জিরের ভেজানো যে জল, সেই জলটা উষ্ণ গরম করে ডাক্তার দিতে বলেছে, সেটাও পার্থকে উষ্ণ গরম করে দিলাম। তারপর আমি এখন চা নিয়ে বসলাম। আসলে কি জানো তো, আমার মনে হয় যে কোনো কাজ কমপ্লিট করে তুমি যদি নিশ্চিন্ত মনে বসতে পারো না, তাহলে সেই বসাটা না তোমার কাছে ভীষণ পিসফুল হবে। আর চা খাওয়াটা না একটা মানসিক শান্তি। আমরা চা খাই কেন? নেশার জন্য। আমাদের চায়ের নেশা হয়, নেশা মিন্স চায়ের নেশা। তো সেখানে চাটা হচ্ছে আমাদের রিল্যাক্স করে খাওয়ার। তো ওই হুটোপাটি করে আমাকে মর্নিং এ চা খেতে হবে বলেই আমাকে সকালবেলা চায়ের কাপ হাতে নিয়ে আমাকে যেভাবেই বসতে হবে, চা পান করতে হবে, সেটা আমার কাছে নয়। আমার কাছে হচ্ছে সব কাজ কমপ্লিট করে তারপর তুমি ধীরে ধীরে চা খাও, তুমি একটু অন্য কাজ করো, তুমি তোমার ম্যাগাজিন পড়ো, তুমি তোমার ফেসবুক দেখো, তুমি ওয়াইটিতে কারোর শর্টস দেখো, ভিডিও দেখো, সেগুলো চা খেতে খেতে তুমি করতেই পারো, আর সেটা হচ্ছে তোমার রিল্যাক্সেশন। তাই আমার কাছে এটা মনে হয়। তার জন্য আমি এখন সব কাজ কমপ্লিট করে চা নিয়ে বসলাম। আর চা নিয়ে বসলাম, আর আমি ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি, কারণ পার্থকে 2টো ডিমের হোয়াইট পার্ট খেতে বলেছে, ইয়েলো পার্ট খেতে মানা করেছে। তো চা খেতে খেতে ডিম সেদ্ধ হয়ে যাবে। তারপর আজকে যা ওয়েদারের অবস্থা, সারাদিন বৃষ্টি হবে।
দেখো বন্ধুরা, এটা হচ্ছে স্টিল কাট ওটস, দেখেছো? এই দেখো, এই রকম গমের দানার মতো এটা স্টিল কাট ওটস। আজকে এই স্টিল কাট ওটস আমি দুধের মধ্যে ফোটাবো, মানে বয়েলিং ওয়াটারে ফোটাবো 15 মিনিটস। এই যে বয়েলিং ওয়াটারে 15 মিনিটস ফোটাবো। যেটা কালকে ভুল করেছে আজকে সেই ভুলটা করব না। ভালো করে প্যাকেটের পেছনের ইনস্ট্রাকশন দেখে নিলাম, বলেছে 15 মিনিটস বয়েল করতে হবে এই স্টিল কাট ওটস, তাহলে গিয়ে ঠিক হবে। মানে দুধের মধ্যে 15 মিনিটস বয়েল করতে হবে। তো দুধে স্টিল কাট ওটস দিয়ে দিলাম। এবার 15 মিনিটের জন্য বয়েল করব মিডিয়াম ফ্লেমে। এই যে 2 কাপ দুধ দিয়ে স্টিল কাট ওটস ফোটালাম। ফোটাবার পর এইরকম কনসিস্টেন্সিতে এসেছে, এই যে পুরো পায়েসের মতো কনসিস্টেন্সিতে এসেছে। এটা কিন্তু পুরোটাই আমি চিনি ছাড়া করেছি, মানে চিনি ছাড়া, গুড় ছাড়া, মধু ছাড়া, মানে কোনো কিছুই ওর এখন চলবে না। তার জন্য পুরোটাই একদম মানে চিনি মিষ্টি ছাড়া পুরোটাই। এবার এটা ওকে দেব, এর সাথে দেব ডিমের হোয়াইট পার্ট, 2টো ডিমের হোয়াইট পার্ট আর এই স্টিল কাট ওটস। এটাই হবে আজকে পার্থর ব্রেকফাস্ট। যে পার্থর ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, স্টিল কাট ওটসের পায়েস চিনি ছাড়া আর হচ্ছে ডিমের হোয়াইট পার্ট। এটাই এখন ওর ব্রেকফাস্ট। মর্নিং বন্ধুরা, কালকে থেকে ভিডিও কন্টিনিউ হচ্ছে। কালকে আমি আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি, কারণ আমার না ঘাড়ে ভীষণ ব্যথা করছে, জানো তো, মনে হচ্ছে শোয়ার দোষ হয়েছে। ঘাড়ে ব্যথা এত হয়ে গেছে যে কালকে থেকে ভিডিও আর আমি কন্টিনিউ করতে পারিনি। তো আজকে সকালবেলা যা কাজ থাকে সেই সব কাজ তো আমার কমপ্লিট হয়েই গেছে। সেই কাজ তো কমপ্লিট না করলে চলবে না। যতই ঘাড়ে ব্যথা হোক না কেন, আমাকে আমার সব কাজ কমপ্লিট করতে হবে। তবে একদিকে বেঁচে গেছে, আজকে আমার দিদি এসে গেছে, তার জন্য একদিকে বেঁচে গেছে, সেই কাজগুলো আমাকে করতে হয়নি। এছাড়া সব কাজই আমাকে করতে হচ্ছে। তো আমাদের সবার ব্রেকফাস্ট হয়ে গেছে। ব্রেকফাস্টে আজকে ছিল আমাদের স্টিল কাট ওটস। আমরা আজকে সবাই স্টিল কাট ওটস খেয়েছি দুধে ফুটিয়ে। আর পার্থর তো চিনি ছাড়া, আমার আর তুতানেটা মিষ্টি দিয়ে করেছি। আর তো পার্থ এখন এমআরআইতে গেছে। ওর আগের দিন যে রবিবার দিন যে ওর টেস্টগুলো হলো, সেই টেস্টের রিপোর্ট আনতে গেছে। কালকে রিপোর্ট আনার কথা ছিল, কিন্তু কালকে আর রিপোর্ট আনা হয়নি, অত বৃষ্টির মধ্যে কালকে আর রিপোর্ট আনা হয়নি বলে আজকে পার্থ রিপোর্ট আনতে গেছে। আর ওকে সাথে ফল দিয়ে দিয়েছি, কারণ ও তো বাইরের অন্য কিছু এখন খাবে না, তো তাই ফল দিয়ে দিয়েছি। আর এখন ফ্রিজ থেকে মাছ বার করে নিলাম, মাছের ঝোল করব। আর দেখি কি করব, এখনো পর্যন্ত ঠিক নেই। তো এখন ফ্রিজ থেকে মাছ বার করলাম, জল দিয়ে রাখতে হবে। আর তুতানের ফল কেটে রেখেছি, এই যে তুতানের তরমুজ কেটে রেখেছি। ও তরমুজ খাবে একটু পরে, কিছু আগেও ব্রেকফাস্ট করেছে, তো একটু পর ও তরমুজ খাবে। অনেকটা দেরি হয়ে গেছে, 11:30 বাজে, বা ঝটপট করে সব রান্নাগুলো করতে হবে। তাহলে চলো আজকে ভিডিওটা আমি এখানেই অফ করছি। এরপর আবার একটা নতুন ভিডিও শুরু হবে। তাহলে আজকের মতো টাটা।